সম্প্রদায়ের পরিবারের সদস্যদের একত্রীকরণের এক মহামিলন। এই মহামিলন উৎসবের সাক্ষী হতে তাই প্রতি ঈদে ঘরে ছুটে যায় ঈদপ্রিয় মানুষজন। ঘরমুখী এই মানুষজনের ঈদ যাত্রাকে আরও সহজ করতে ঈদের বেশ কিছুদিন আগে থেকেই বিক্রি শুরু হয় ঈদের অগ্রিম টিকিট। সেই টিকিট বিক্রির সর্বশেষ পরিস্থিতি আপনাদের জানানোর জন্য আজকালের ফেসবুক পেজ থেকে সরাসরি যুক্ত হয়েছি আমি জহিরুল ইসলাম। দর্শক, এই মুহূর্তে আমরা আছি রাজধানীর মহাখালী বাস টার্মিনালে। আসন্ন ঈদকে কেন্দ্র করে গত 14 মার্চ শুরু হয়েছে ঈদের অগ্রিম টিকিট বিক্রির কার্যকলাপ। সেই কার্যক্রমেরই অংশ হিসেবে আজ 25 মার্চ শেষ দিন ঈদের অগ্রিম টিকিট বিক্রির। এই অগ্রিম টিকিট বিক্রির শেষ দিনে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে জানাবো। আজকালের সাথেই থাকবেন। এই মুহূর্তে আমরা আছি রাজধানীর মহাখালী বাস টার্মিনালে। দর্শক, আপনারা দেখছেন আজকালের ফেসবুক পেজ থেকে সরাসরি। ঈদ উল ফিতর 2025 আগামী কয়েকদিন পরে অনুষ্ঠিত হবে। যদি 30টা রোজা হয় তাহলে আগামী 1 এপ্রিল ঈদ উল ফিতর, অথবা যদি 29টি রোজা হয় তাহলে ঈদ উল ফিতর পালিত হবে 31 মার্চ। তারই ধারাবাহিকতায় গত 6 মার্চ সড়ক পরিবহনের মালিক সমিতি এবং টার্মিনালের সাথে সংশ্লিষ্ট যারা থাকেন তারা কিন্তু ঈদের অগ্রিম টিকিট বিক্রির ঘোষণা দিয়েছিল, যেটি 14 মার্চ থেকে শুরু হয়েছিল এবং শেষ দিন ছিল 25 মার্চ। এবং আজকে সেই 25 মার্চে ঈদের অগ্রিম টিকিট বিক্রির যে কার্যক্রম, সেই কার্যক্রম কিন্তু স্বাভাবিকভাবে চলছে। তুলনামূলক বাস টার্মিনালগুলোতে ভিড় একটু কম লক্ষ্য করা যাচ্ছে। যদিও আজকে ঈদের টিকিট বিক্রির শেষ দিন, অর্থাৎ অগ্রিম টিকিট বিক্রির শেষ দিন অনুযায়ী যতটা যাত্রী সমাগম এই বাস টার্মিনালে হওয়ার কথা ছিল ততটা যাত্রী সমাগম কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে না। তবে যারা আসলে একটু নিশ্চিন্তে, নিরাপদে এবং স্বাচ্ছন্দ্যে ঘরে ফিরতে চায় তারা কিন্তু ঈদের অগ্রিম টিকিট কাটার জন্য এই মহাখালী বাস টার্মিনালে ইতিমধ্যেই উপস্থিত হয়েছে এবং সবাই কিন্তু আসলে যার যার গন্তব্যের অগ্রিম টিকিট ক্রয় করে নিচ্ছেন। গত 6 মার্চ মালিক পক্ষ এবং পরিবহন শ্রমিকদের পক্ষ থেকে যে মিটিং হয়েছিল সরকারের সাথে, সেই মিটিংয়ের মাধ্যমে কিন্তু 14 মার্চ থেকে অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রম শুরু হবে বলে ঘোষণা করা হয়েছিল এবং তারই ধারাবাহিকতায় কিন্তু 14 মার্চ থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রম শুরু হয়েছিল এবং সেই টিকিট বিক্রির কার্যক্রমের আজ শেষ দিন। এবং এই শেষ দিনে কিন্তু আসলে টিকিট কাটার জন্য যেরকম যাত্রী সমাগম হওয়ার কথা ছিল সেরকম যাত্রী সমাগম কিন্তু এই মুহূর্তে আমাদের চোখে পড়ছে না। তবে আমরা যেমনটি লক্ষ্য করেছি যে রাজধানীর এই মহাখালী বাস টার্মিনাল থেকে দেশের উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল এবং পশ্চিমাঞ্চল সহ দেশের প্রায় প্রতিটি জেলাতেই দূরপাল্লার বাসগুলো যাতায়াত করে এবং সেই দূরপাল্লার বাসের টিকিট কিন্তু 14 মার্চ থেকে বিক্রি শুরু হয়েছে। সেই টিকিট বিক্রি কার্যক্রম চলবে আজ 25 মার্চ পর্যন্ত। তবে কোনো কারণবশত এই টিকিট বিক্রির কার্যক্রম বাড়ানো হবে কিনা সে সম্পর্কে কিন্তু এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসলে কর্তৃপক্ষের কাছ থেকে আসেনি। দর্শক, রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে কিন্তু আসলে দেশের বিভিন্ন জেলার সাথে সংযোগ রয়েছে এবং সেই সংযোগের মাধ্যম হিসেবে যে যানবাহন অর্থাৎ দূরপাল্লার বাসগুলো চলাচল করে সেই বাসগুলো কিন্তু এই মহাখালী বাস টার্মিনাল থেকে ছুটে চলে এবং আসন্ন ঈদকে কেন্দ্র করে টিকিট বিক্রির যে অগ্রিম কার্যক্রম, সেই কার্যক্রমের আজকে শেষ দিনে তুলনামূলক মহাখালী বাস টার্মিনালে কিন্তু আসলে যাত্রী সমাগম তেমনটি লক্ষ্য করা যায়নি। যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে দেখতে পারবেন যে বাস টার্মিনালের ঠিক সম্মুখ ভাগটাতে, অর্থাৎ মহাখালী বাস টার্মিনালের যেই মূল টার্মিনাল ভবনটি, সেই ভবনটির সম্মুখে কিন্তু বেশ কিছু যানবাহন আমরা সারি সারিভাবে দাঁড় করানো দেখতে পাচ্ছি। তবে যাত্রী সমাগম কিন্তু আসলে ওইভাবে এখানে লক্ষ্য করা যাচ্ছে না। এবং দর্শক, এবছর ঈদ যাত্রাকে কেন্দ্র করে কিন্তু মালিক পক্ষ এবং সরকারের পক্ষ থেকে বেশ
কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, যার মধ্যে একটি পদক্ষেপ হচ্ছে যত্রতত্র আসলে বাস থামিয়ে যাত্রী তোলা যাবে না, এরকম একটি নিষেধাজ্ঞা কিন্তু কর্তৃপক্ষের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এছাড়াও প্রত্যেকটি বাস যখন মূল টার্মিনাল ছেড়ে যাবে, সেই মূল টার্মিনাল থেকে ছেড়ে যাওয়ার আগে কিন্তু আসলে বাসে ঠিক কতজন যাত্রী আছে এবং সর্বশেষ পরিস্থিতির একটি ভিডিও চিত্র ধারণ করে রাখা হবে, যে ভিডিও চিত্রটি আসলে নিরাপত্তার স্বার্থে করে রাখা হবে। এছাড়াও এই অগ্রিম টিকিট বিক্রি কার্যক্রমে সরকার কিংবা মালিক পক্ষর যেই নির্ধারিত ভাড়া রয়েছে, সেই ভাড়ার অতিরিক্ত ভাড়া যদি কোনো পরিবহন বা কোনো কোম্পানি যদি আসলে গ্রহণ করে, তাহলে তার বিরুদ্ধে কিন্তু যথাযথ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, এমনটিও কিন্তু আসলে বলা হয়েছে। এছাড়াও এই ঈদযাত্রাকে কেন্দ্র করে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে, সেই জন্য কিন্তু আসলে নিরাপত্তা ব্যবস্থার প্রতি বিশেষ জোর দেওয়া হয়েছে এবারের ঈদকে কেন্দ্র করে। তবে আজ 25 তারিখ অর্থাৎ 24 রমজান, এবং এই 24 রমজান অনুযায়ী অগ্রিম টিকিট কেনার জন্য বা অগ্রিম টিকিট নিয়ে রাখার জন্য সাধারণ যাত্রীদের যেই সমাগম মহাখালী বাস টার্মিনালে এই মুহূর্তে হওয়ার কথা ছিল, তেমনটি কিন্তু আসলে দর্শক লক্ষ্য করা যাচ্ছে না। তবে কিছু যাত্রী সাধারণ তারা কিন্তু এই মুহূর্তে আসলে এই দূরপাল্লার যে বাস টার্মিনালটি আছে মহাখালী বাস টার্মিনাল, এখান থেকে কিন্তু আসলে টিকিট সংগ্রহের জন্য এসেছে। তবে তারা এদের অগ্রিম টিকিট কিনতে এসেছেন নাকি প্রতিদিনের সাধারণ যাত্রী, তারা আসলে এটা কিন্তু বোঝা যাচ্ছে না। তবে আমরা যদি খেয়াল করি, আমরা কিন্তু কাউন্টারগুলোতে দেখতে পাই যে আসলে একটু শুনশান নীরবতা। অগ্রিম টিকিট বিক্রির শেষ দিন হিসেবে যেরকম কর্মতৎপর আসলে তাদের থাকার কথা ছিল, তেমনটি কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে না। তবে দর্শক, আমরা একটু একজনের কাছ থেকে জানতে চাইবো যে অগ্রিম টিকিট বিক্রির শেষ দিন হলেও আজকের যাত্রী সমাগম কেমন এবং সর্বশেষ পরিস্থিতি একটু জানার চেষ্টা করবো। ভাইয়া, আজকে ঈদের টিকিট বিক্রির শেষ দিন, সেই অনুযায়ী আসলে যাত্রী সমাগম কিরকম দেখছেন? যাত্রী নেই। এর কারণ কি হতে পারে? কারণ কি, কেউর ছুটি হয়েছে, কেউর হয় নাই, মানুষ আতঙ্কের ভিতরে, লোকজন নাই, এই আর কি। তো গত যে কদিন আসলে টিকিট বিক্রি হয়েছে, অন্যান্য বছরের তুলনায় এবছরের টিকিট বিক্রি আশানুরূপ ছিল কিনা? না, এই অন্যান্য বছরে ছুটি থাকে 3 দিন বা 4 দিন, ঠিক আছে ভাই। এবার তো লম্বা ছুটি, মানুষ তেমন একটা কেউ তেমন রিস্ক নিয়ে যাইতেছে না, এটাই বোঝা যাচ্ছে আর কি। দর্শক, যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে এই মহাখালী থেকে একটি পরিবহন পিপিএল সুপার, এই পরিবহনের কাউন্টার যিনি সামলান, তিনি যেমনটি জানিয়েছিল যে এবছরের ঈদের ছুটি আসলে অন্যান্য বছরের তুলনায় কয়েকদিন বেশি পড়বে, এবং সেই জায়গা থেকে যাত্রী সাধারণ এখনো পর্যন্ত আসলে ঈদের টিকিট কেটে রাখা বা বুকিং করে রাখার যে একটি তৎপরতা, সেটি কিন্তু আসলে তারা দেখাচ্ছে না। এবং এই ঈদের ছুটির আসলে তারতম্য হওয়ার কারণে কিন্তু এই বাস স্টপেজে বা এই বাস টার্মিনালে তেমন ঈদের টিকিট কাটার জন্য আসলে সাধারণ যাত্রীদের সমাগম লক্ষ্য করা যাচ্ছে না বলেও কিন্তু আসলে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। দর্শক, আমরা এখানে দুজনকে দেখতে পাচ্ছি, এরা আসলে টিকিট কাটতে এসেছেন। তারা ঈদের টিকিট কাটতে এসেছেন নাকি রেগুলার যাত্রী, সেটি আসলে জানার চেষ্টা করবো। ভাই, আপনারা কি ঈদের টিকিট কাটতে এসেছেন? আপনারা কোন তারিখের টিকিট কেটেছেন? এখনো কাটে নাই, কাটার জন্য আসছে আর কি। কোথায় যাবেন বলে আপনারা? যাবো দুবাউড়া। এবছর ঈদের টিকিটের মূল্য যাতে বেশি না রাখা হয়, সেজন্য কিন্তু কর্তৃপক্ষ আসলে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। আপনারা এই সংক্রান্ত কোনো সমস্যা এখনো পর্যন্ত পেয়েছেন কি? না, আমরা এখনো এরকম সমস্যার সম্মুখীন হয়নি। আমরা বাহিরে বের হয়েছি কম, আজকেই মানে হঠাৎ করে বের হয়েছি, তো এখনো ঝামেলার মধ্যে পড়ি নাই আর কি। ঈদের যাত্রাকে নিয়ে আসলে যে আপনাদের যে প্রত্যাশা এই পরিবহনকে কেন্দ্র করে, সেই প্রত্যাশার জায়গায় এবছর আসলে কতটুকু পূরণ হবে বলে আপনারা মনে করেন? আচ্ছা দর্শক, যেমনটি একজন বলছিলেন, তারা কিন্তু আসলে এই শেষ দিনে, আজকে আসলে অগ্রিম টিকিট বিক্রির শেষ দিনে, শেষ দিনে কিন্তু তারা রাজধানীর মহাখালী বাস টার্মিনালে উপস্থিত রয়েছে এবং তারা কিন্তু আসলে ঈদের অগ্রিম টিকিট কাটতে এসেছে। এবং দর্শক, আমরা আরো একটি পরিবহনের শ্রমিক যারা রয়েছেন তাদের কাছে আসলে জানতে চাইবো যে ভাইয়া, ঈদের শেষ দিন আজকে, এই শেষ দিনে
টিকিট বিক্রির শেষ দিন, অগ্রিম টিকিট বিক্রি, সেই জন্য আসলে আশানুরূপ যাত্রী লক্ষ্য করা যাচ্ছে না। এর কারণ হিসেবে কি মনে করছেন আপনারা? এখন গাড়ি হয়তো বা মানে আমাদের তো যাত্রী আছে, মোটামুটি আছে আমাদের। যারা রেগুলার যাত্রী আছে তারা আজকে হয়তো ছুটি পাইছে, আজকে তো সরকারি বন্ধ যেহেতু, তো মোটামুটি আছে ভাই যাত্রী কম বেশ ভালো মন্দ আছে। এখন অন্যান্য ব্যানারের কি অবস্থা আমরা সঠিক জানা নেই, আমাদেরটা মোটামুটি আছে যেরকম। তবে এই ঈদের টিকিট কাটার জন্য যে আজকে যেমন আশানুরূপ ভিড় হওয়ার কথা ছিল তেমন ভিড় কিন্তু আমরা লক্ষ্য করছি না। এর জন্য আসলে কোনো কারণ আছে বলে আপনারা মনে করেন কিনা? এখন আমাদের অগ্রিম টিকিটের কোনো অপশন নাই যে মানে বিকাশে দিবে বা ব্যাংকে যে কোনো একটা ব্যাপারে। আমরা ডিরেক্ট বলছি কাউন্টারে আসবেন, টিকিট নেবেন, টাকা দিবেন, টিকিট নেবেন। আমাদের কোনো মানে ওইভাবে করিনি, অগ্রিম টিকিট আমরা ওইভাবে সেল করিনি। দেখা গেলো আমাদের নিজস্ব কিছু লোক আছে, 2-3 জন যাত্রী থাকেই ভাই পরিচিত, এই হয়তো বা 2-3টা হাতে গোনা অগ্রিম কাটানো হয়েছে। আর এমনি যারা আছে সব কাউন্টারে এসে টিকিট সংগ্রহ করছে। দেখা গেলো কেউ সন্ধ্যার পরে আসছে, কেউ সকালবেলা আসছে, যার অফিস 10টার আগে সে 9টা বাজে আসছে, যার অফিস সন্ধ্যার পরে শেষ হয়েছে সে ওইরকম টাইমে আসছে, মিডল টাইমে অনেকে লাঞ্চের টাইমে আসছে। তো ওইভাবে হয় ভালো, মানে যেভাবে ভালো হয়েছে, যে যাত্রী যেভাবে পারছে এসে নিয়ে গেছে, বাট ওইভাবে চাপ নাই, চাপ কম, যাত্রী চাপ কম। দর্শক, যেমনটি একটি পরিবহনের পক্ষ থেকে আমরা শুনছিলাম যে আসলে এবছর কিন্তু অন্যান্য বছরের তুলনায় যে ঈদ যাত্রাকে কেন্দ্র করে বাস টার্মিনালগুলোতে যে যাত্রীদের উপচে পড়া একটি ভিড় থাকে, কিংবা টিকিট কাটাকে কেন্দ্র করে যে একটা আসলে বাড়তি তৎপরতা দেখা যায় সাধারণ যাত্রীদের মাঝে, সেরকম কোনো তৎপরতা কিন্তু আসলে এবছর লক্ষ্য করা যাচ্ছে না। তবে যেমনটি বলছেন যে আসলে অন্যান্য যে পরিবহনগুলো রয়েছে সেই পরিবহনগুলোতে কিন্তু আসলে অগ্রিম টিকিটের ব্যবস্থা থাকায় সেই সমস্ত জায়গায় অগ্রিম টিকিট কাটছেন মানুষ। তবে কিছু পরিবহন আছে যাদের আসলে কিছু পরিচিত রেগুলার যাত্রী রয়েছে, তারা কিন্তু আসলে এই সমস্ত পরিচিত পরিবহনগুলোর উপরে আসলে ভরসা করে থাকে এবং তারা আসলে টিকিট কাটার বাড়তি কোনো ঝামেলা নেয় না। তারা আসলে ম্যানুয়ালি, অর্থাৎ অনলাইন কিংবা যে অগ্রিম টিকিট বুকিং এর যে একটি কার্য প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ায় না যেয়ে তারা কিন্তু আসলে সরাসরি বা ফোনের মাধ্যমে তাদের টিকিটগুলো আসলে সংগ্রহ করে থাকেন। দর্শক, আপনারা এই মুহূর্তে দেখছেন আজকালের ফেসবুক পেজ থেকে সরাসরি মহাখালী বাস টার্মিনালের ঈদের অগ্রিম টিকিট কাটার শেষ দিনের সর্বশেষ পরিস্থিতি। দর্শক, মহাখালী বাস টার্মিনালে ঠিক সম্মুখ ভাগে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে একটি নিরাপত্তা বেষ্টনী বলা যায়, কিংবা নিরাপত্তা প্রদানকারী সদস্যদের আসলে অবস্থানের জন্য যেই একটি বসার জায়গা সেটি কিন্তু তৈরি করে দেওয়া হয়েছে। এবং সরকারের পক্ষ থেকে এবছর যেমনটি বলা হয়েছে যে এবছরের ঈদ যাত্রায় কোনো অপ্রীতিকর ঘটনা কিংবা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে, এই ঘটনা রোধের জন্য কিন্তু আসলে সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যথেষ্ট সোচ্চার রয়েছেন তারা, এবং তারা কিন্তু যথাযথ পদক্ষেপও এই ব্যাপারে আসলে গ্রহণ করেছেন। কারণ আমরা কিন্তু গত কয়েকদিন আগে কিন্তু রাজশাহীগামী একটি বাসে সংঘবদ্ধ ডাকাতি সহ দেশের বিভিন্ন জায়গায় আসলে পরিবহনে বা দূরপাল্লার বাসগুলোতে ডাকাতি সহ বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা, ধর্ষণের মতো ন্যাক্কারজনক ঘটনারও কিন্তু আমরা সাক্ষী হয়েছি। এবং সেই জায়গাটাকে বিবেচনা করে কিন্তু আসলে এবছরের ঈদ যাত্রাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে একটি বাড়তি নিরাপত্তা ব্যবস্থা প্রদানের কথা বলা হয়েছে, এবং সেটিরই অংশ হিসেবে কিন্তু এই মহাখালী বাস টার্মিনালে আসলে নিরাপত্তা বাহিনীর সদস্যদের তৎপর আনাগোনা রয়েছে, এবং তারা কিন্তু এখানে বেশ সতর্কতার সাথে দর্শক অবস্থান করছে। এবং দর্শক, আপনাদের যদি আসলে একটু মহাখালী বাস টার্মিনালের যে মূল ভবনটি রয়েছে এবং ভেতরের সেই ভবনটি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এখানে সাধারণ যাত্রীদের বিশ্রামের জন্য যে আসলে লবিটি রয়েছে সেই লবিটি কিন্তু আসলে এক প্রকার ফাঁকা পড়ে আছে। কারণ এখানে কিন্তু আসলে তুলনামূলক যে যাত্রী আসলে উপস্থিত থাকার কথা ছিল অগ্রিম টিকিট কেনার জন্য, সেই যাত্রীর কিন্তু আসলে এখানে তেমন আনাগোনা দেখা যাচ্ছে না। তবে কিছু কিছু পরিচিত নাম করা যে পরিবহন রয়েছে সেগুলোর সামনে কিন্তু আসলে তুলনামূলক একটু বেশি ভিড় লক্ষ্য করা যাচ্ছে। যেমন দর্শক, আমি যদি আসলে বগুড়াগামী একটি পরিবহনের কথা বলি, একতা পরিবহন, সেই একতা পরিবহনের সামনে কিন্তু এই মুহূর্তে যাত্রীদের কিছুটা আনাগোনা থাকলেও অন্যান্য যে সমস্ত কাউন্টারগুলো রয়েছে সেগুলোর সামনে কিন্তু আসলে তুলনামূলক যাত্রী সমাগম একটু কম। এবং এই যাত্রী সমাগম কম হওয়ার অন্যতম একটি কারণ হিসেবে যেটি বলা হচ্ছে যে এবছরের ঈদের ছুটি
অন্যান্য বছরের তুলনায় একটু বেশি পড়বে। পাশাপাশি আসলে মানুষজন একটু অনলাইন বুকিং এর দিকে ধাবিত হওয়ার কারণে কিন্তু এখন আসলে ম্যানুয়ালি কেউ অফলাইনে সরাসরি কাউন্টারে এসে টিকিট বুকিং এর যে ঝামেলা সেটি কিন্তু আসলে মানুষ একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। পাশাপাশি বিভিন্ন ব্যাংক এবং অনলাইন যেই প্ল্যাটফর্মগুলো রয়েছে যেগুলোর মাধ্যমে আসলে অর্থ পরিশোধের সুযোগ রয়েছে, সেই ব্যাংকিং সিস্টেমগুলো ব্যবহার করে কিন্তু মানুষ আসলে বাসায় বসে তাদের ঈদযাত্রার টিকিটগুলো অগ্রিম সংগ্রহ করে নিচ্ছে, যে কারণে আসলে বাস কাউন্টারগুলোতে তুলনামূলক যাত্রী সমাগম একটু কম। দর্শক, যেমনটি বলছিলাম যে পরিচিত বাস কাউন্টারগুলোতে আসলে একটু অন্যান্য বাস কাউন্টারগুলোর তুলনায় যাত্রী সমাগম একটু বেশি এবং তুলনামূলক ঈদের টিকিট কাটার জন্য যাত্রীদের আনাগোনা কম লক্ষ্য করা যাচ্ছে। দর্শক, আমরা একটি পরিবহনের যারা দায়িত্বে রয়েছেন তাদের কাছে একটু জানার চেষ্টা করব যে আসলে এবছরের যে ঈদের যে অগ্রিম টিকিট, সেই টিকিট বিক্রির আজকে শেষ দিন হিসেবে আসলে তারা কেমন যাত্রী প্রত্যাশা করেছিলেন এবং কতটুকু তাদের প্রত্যাশা আসলে পূরণ হয়েছে। এবছরের ঈদ যাত্রাকে কেন্দ্র করে যে ঈদের টিকিট বিক্রির কার্যক্রম আজকে শেষ দিন, লোক নাই ভাইয়া, লোক নেই। দর্শক, আমরা একটু জানার চেষ্টা করব আপনারা কি পরিবহনের? আচ্ছা আচ্ছা, এবছর অন্যান্য বছরের তুলনায় আমরা দেখছি যে এবছর একটু আসলে ঈদের অগ্রিম টিকিট কেনার মানসিকতা মানুষের কমে গেছে। পাশাপাশি একটু যে ভিড়টা আমরা প্রত্যেক বছর লক্ষ্য করি সেটা একটু বছর কম। এর কারণ বলে আপনারা ব্যবসায়ী নাই। কালকেও 10,000 ট্যাক্সি তেল ট্যাক্সি, আজকেও এই একই কাহিনী, ব্যবসা নাই। কে যাত্রী নাই, এই যে দেখতেছেন না ঈদ মার্কেটের যাত্রী আছে নাই। অনলাইন তো নাই, কে আমগরে অনলাইন নেই। সারা বছরের তুলনায় হ্যাঁ, ঈদের যাত্রী নাই না। দর্শক, যেমনটি আসলে শ্রমিকরা বলছিলেন যে অন্যান্য বছরের তুলনায় কিন্তু এবছর আসলে যাত্রীর সমাগম কম এবং অন্যান্য বছরের ঈদকে কেন্দ্র করে যেই যাত্রী সমাগম বা একটা উৎসব মুখর পরিবেশে পরিণত হয় মহাখালী বাস টার্মিনাল, সেটি কিন্তু আসলে এবছর লক্ষ্য করা যাচ্ছে না, যেমনটি আসলে এখানের একটি পরিবহনের শ্রমিকরা কিন্তু তাদের পক্ষ থেকে বলছিলেন। দর্শক, আমরা একটি প্রতিষ্ঠানের ম্যানেজারের কাছ থেকে জানার চেষ্টা করব অন্যান্য বছরের তুলনায় আসলে এবছর যে যাত্রী সমাগম কম, এর পেছনের মূল কারণ হিসেবে আসলে তারা কোনটিকে দায়ী করছে। না, আমরা আসলেও দীর্ঘদিন যাবৎ পরিবহন ব্যবসার সাথে আমরা এবং আমার এই কোম্পানি যুক্ত আছে। আমরা পরিবহন ব্যবসার অভিজ্ঞতায় যা পাইছি যে মানুষ বলে যে দেশের জনগণ সকল দিকেই সুবিধা ভোগ করবে, কিন্তু যারা পরিবহনের শ্রমিক এবং মালিক এবং পরিবহনের ব্যবসার সাথে জড়িত আছে ঢালাও ভাবে তারাই ক্ষতিগ্রস্ত হয়। ঈদের সময় ঢাকা থেকে লোক যায়, বিভিন্ন ভাবে আমাদের উপরে প্রেসার থাকে। 1 টাকা ভাড়া বাড়তি নেওয়া যাবে না, বাড়তি ভাড়া নেওয়ার পক্ষে আমরা না, মানুষকে হয়রানি করার পক্ষে আমরা না। কিন্তু আমার একটা গাড়ি এইদিকে থেকে 40 জন যাত্রী নিয়ে যায়, তাতে যে টাকা আমরা পাই সেই টাকা আপ ডাউনে যে খরচ হয় বেতন সহ প্রায় 1500 বা 2000 টাকা শর্ট থাকে। তাইলে আমরা এই রোজার মাস সারা মাস ঘাটতি মালিকদের, এবং এখন বর্তমানে যে অবস্থা, যদি এই অবস্থায় আমাদের গাড়ি চালাইতে হয় তাহলে যাত্রীরাও ভোগান দিতে পারবে, কারণ আমরা তো আর লস সবসময় দিতে পারবো না। শিডিউলে যে কটা গাড়ি ওই কটা আমরা চালাইতে হবে, এখন আমাদের তো ব্যবসা ধরে রাখতে হবে। কিন্তু এতে যাত্রীরাও হয়রানি হয়। আমরা যারা এই পরিবহনের ব্যবসার সাথে যে মালিকরা আছে, আমরা কর্মচারী যারা আছি, আমরা তাদের নিয়ন্ত্রণ, বা মহাখালী বাস টার্মিনালটা একটা আদর্শ টার্মিনাল, এখানে মালিক সমিতি শ্রমিক ইউনিয়ন তাদের নিয়ন্ত্রণ সঠিক, তারা আমাদের সঠিক ব্যাখ্যা দেয়, সঠিক কথা বলে, সেই নিয়মে আমরা চালাই। আশা করি আমরাও আসলে যেন ক্ষতিগ্রস্ত না হই, এই ব্যবসার সাথে থাইকা সবাইকে সেবা দিতে পারি এবং তার পাশাপাশি আমরা নিজেরাও যেন সেবার সাথে অংশীদারিত্ব রাখতে পারি, সেই আশাই রাখি। ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটি আসলে জানাচ্ছিলাম আপনাদের যে এবছর কিন্তু অন্যান্য বছরের তুলনায় যাত্রী সমাগম কম, এটি নিয়ে আসলে পরিবহন শ্রমিক এবং পরিবহন সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের কিন্তু একটি অভিযোগের জায়গা রয়েছে। এছাড়াও আসলে যে যাতায়াতের যে খরচ, সেই খরচটা আসলে তাদের থাকছে না, এমনটি কিন্তু আসলে পরিবহন
শ্রমিক এবং মালিক পক্ষ থেকে বলা হচ্ছে। এবং আমরা আরেকজনের কাছ থেকে একটু জানার চেষ্টা করব এই বছরের ঈদকে কেন্দ্র করে এই যে ঈদ যাত্রার অগ্রিম টিকিট নিয়ে যে ধরনের একটা মানে অগ্রিম তৎপরতা আমরা যাত্রী সাধারণ থেকে শুরু করে পরিবহন সেক্টরের সাথে যারা জড়িত থাকে তাদের কাছ থেকে দেখতে পাই, তবে এবছর কিন্তু তুলনামূলক সেটি কম এবং এই যাত্রী সমাগম কম, পাশাপাশি ঈদের অগ্রিম টিকিট বিক্রির শেষ দিনেও তুলনামূলক যাত্রীর উপস্থিতি না থাকার কারণ হিসেবে বুঝতে পারবেন যে এই কয়টা যাত্রী নিয়ে কি ঈদের যাত্রী নিয়ে কি আপনার যাবে, আবার গাড়ি আসছে খালি, প্রত্যেকটা গাড়ি আমার হলো তেল শর্ট, 3000 4000 5000 করে তেল শর্ট, এই দেখেন ঠিক আছে তেল শর্ট। তো আমরা কি ব্যবসা করবো, আমরা কিভাবে আমরা চলবো? এই যে অনলাইনে বুকিং করার ফলে আপনাদের আসলে অফলাইন বুকিং এ কোনো ধরনের এই যে অনলাইনে বুকিং হয়েছে, আমি আপনাকে দেখাই, অনলাইনে আমার বুকিং হয়েছে একটা, অনলাইনে তো বুকিং নেই আমার, অনলাইনটা আমি দেখাচ্ছি আপনাকে, আমি অনলাইন আমার অনলাইনে আমার একটা বুকিং হয়েছে আজকে সারাদিনে, একটা বুকিং, এই যে A2, এই যে এটা সারাদিন একটা বুকিং হয়েছে, কিভাবে চলবো আমরা? 5 আগস্টের পরে আসলে আপনাদের পরিবহন সেক্টরে কোনো ধরনের প্রভাব পড়েছে কি? অবশ্যই তো পড়ছে, অবশ্যই। যেমন আপনার হলো কিছু মানে আমাদের পরিবহনের যে যেমন আপনার হলো এই গাজীপুর চৌরাস্তা দিয়ে তো আমাদের গাড়ি যায় সিরাজগঞ্জ, কিছু হইলেই মনে করেন যে আপনার গার্মেন্টস আন্দোলন, এই আন্দোলন সেই আন্দোলন, ঠিক আছে, গাড়ি যেতে পারতেছে না, গাড়িটা আবার ব্যাক করে চলে আসতেছে। ওইখানে কয়দিন পরই তো আন্দোলন, গার্মেন্টসের আন্দোলন, তারপরে আপনার অনেক কত কলকারখানা আছে, ঠিক আছে, রিস্কালার আন্দোলন। আমরা মানে বিপদে আছি, অসহায় হয়ে গেছি আমরা। এই ব্যাপারে আসলে পরিবহন মালিক পক্ষ থেকে সরকারের সাথে কোনো ধরনের কোনো সমঝোতা বৈঠক এখন পর্যন্ত না করে এখনো এটার বিষয়ে কোনো কথাবার্তা বলে নাই। আমাদেরকে শুধু একটাই কথা বলে দিছে যে তোমরা ন্যায্য ভাড়া রাখবা, কিন্তু আমরা ন্যায্য ভাড়াও রাখতেছি, তাও আমাদের যাত্রী নেই। যাত্রী নিয়ে আপনাদের এবছর যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা আসলে কতটুকু পূরণ হয়েছে বা পূরণ হবে কি বলে আপনারা মনে করেন কিনা? পূরণ তো হওয়ার দূরের কথা, যাত্রী তো হচ্ছে না। যে দেখেন, আমি তো আপনাকে দেখালাম, এই যাত্রী তো নেই। আমরা খুব মানে অসহায় হয়ে গেছি, এক হিসাবে খুব সমস্যায় আছি আমরা। আমাদের মালিকরা তো প্রত্যেকটা গাড়ির হিসাব চাচ্ছে আমাদের থেকে, যে আমাদের গাড়ি এই যে আপনি 10 জন 12 জন 15 জন গাড়ি করে যে আপনি গাড়ি পাঠাচ্ছেন, তাহলে আমার লাভটা কি? দৈনিক 3000 4000 টাকা করে তেল ছেড়ে হইতেছে, আর সুপারভাইজার মালিক আমরা তো কোনো কিছুই পাচ্ছি না। দর্শক, যেমনটি একজন পরিবহন শ্রমিক তিনি বলছিলেন যে আসলে একটি 54 সিটের 56 সিটের একটি বাসে যখন 45 বা 46 সিটের একটি বাসে যখন আসলে 10 জন 12 জন যাত্রী নিয়ে দূরপাল্লার কোনো গন্তব্যে যখন যাত্রা করে, তখন আসলে তাদের পথিমধ্যে যাত্রাপথে যে খরচটা হয় সেই খরচটাও কিন্তু আসলে ওঠে না, এমন অভিযোগ কিন্তু তারা করছেন। এবং 5 আগস্ট পরবর্তী এই যে বিভিন্ন ধরনের আন্দোলন সংগ্রামের কারণে আসলে রাস্তায় একটি ভোগান্তির কারণে মানুষ এই বাসের প্রতি একটু অনীহা হয়ে পড়ছেন, এমনটিও কিন্তু অভিযোগ করা হচ্ছে। বিশেষ করে উত্তরবঙ্গের সাথে যে সংযোগ সড়কগুলো রয়েছে, গাজীপুর সাভার সহ যেই সংযোগ সড়কগুলো, সেই সড়কগুলোতে আসলে বিভিন্ন ধরনের আন্দোলন এবং এই আন্দোলন কেন্দ্রিক কোনো ধরনের আসলে অবস্থান কর্মসূচির ফলে রাস্তাগুলোতে বড় ধরনের একটা যানজটের সৃষ্টি হয়, যার ফলেও কিন্তু আসলে এই বাস মালিক শ্রমিক পরিবহনের যারা আসলে রয়েছেন তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়াও কিন্তু পরিবহন সেক্টরে আসলে আশানুরূপ যেই ঈদ সময়কালীন যে যাত্রী আসলে তাদের পাওয়ার কথা ছিল, সেটিও কিন্তু তারা পাচ্ছে না, এমন অভিযোগও কিন্তু তারা করছে। এবং এক প্রকার যেমনটি তারা বলছে, সেটির যদি আসলে মূল কথা হয় তাহলে যে তাদের এই পরিবহন ব্যবসা আসলে আগের মতো চলছে না এবং এই ব্যবসার মাধ্যমে আসলে তারা পরিপূর্ণ যে লাভবান হওয়ার যে একটি বিষয় সেটি তো থাকছে না, বরং তারা আসলে ক্ষতির সম্মুখীন হচ্ছে বলে কিন্তু তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। দর্শক, রাজধানীর মহাখালী বাস টার্মিনালে এই মুহূর্তে আসলে যারা অবস্থান করছেন তারা কেউ কেউ রয়েছেন নিয়মিত যাত্রী, আবার কেউ কেউ রয়েছেন আসলে ঈদের অগ্রিম টিকিট কাটার জন্য এসেছেন। আমরা একজনের কাছ থেকে আসলে জানার চেষ্টা করব তিনি অগ্রিম টিকিট কাটতে এসেছেন নাকি রেগুলার যাত্রী হিসেবে এই মুহূর্তে এখানে অবস্থান করছেন। না ভাই, আমি টিকিট কাটছি। ভাইয়া, একটু কথা বলা যাবে? আপনারা আজকে কি ঈদের অগ্রিম টিকিট কাটতে এসেছেন? আগে থেকে টিকিট কাটা ছিল সহজ অ্যাপস থেকে, এখন 5টায় গাড়ির জন্য ওয়েট করতেছি। মানে আজকে তো 25 তারিখ, মানে এত আগে ছুটি পেয়ে গেছেন? আমাদের শুক্র শনিবার সাপ্তাহিক বন্ধ থাকে, বৃহস্পতিবার যেহেতু একদিন অফিস আছে আমার, আমি বৃহস্পতিবার ছুটি নিয়েছি, ঈদের ছুটিতেই যাচ্ছি।
তো এবছর আসলে যে ঈদের টিকিটের দাম নিয়ে আসলে আপনারা সন্তুষ্ট কিনা, কোনো ধরনের বাড়তি ভাড়া নেওয়া? বাড়তি ভাড়া তো ঈদ আসলেই নেওয়া হয়, যেটা সরকার থেকে কখনোই নির্ধারণ করা হয় না যে ঈদে বাড়তি ভাড়াটা কেন নেওয়া হয়। দেখা যাচ্ছে নন এসি গুলাতে হয়তো বা কম বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে, কিন্তু এসি গাড়িগুলাতে দেখা যাচ্ছে 800 টাকা যেটা ভাড়া সেটা 1600 টাকা নেওয়া হচ্ছে, 1200 টাকা যেটা ভাড়া সেটা 2200 টাকা নেওয়া হচ্ছে। আপনারা কোথাও অভিযোগ জানিয়েছেন? না, এখনো কোথাও অভিযোগ জানানো হয়নি, তবে আপনার যেহেতু নিউজ করেন আপনার মাধ্যমে অভিযোগটা জানানো হচ্ছে যে সরকার যেন এদিকে নজর দেয়, ঈদে যেন বাড়তি ভাড়াটা এইভাবে না নেওয়া হয় জনগণের কাছ থেকে। এবছর আসলে সড়কের নিরাপত্তা ব্যবস্থার জন্য সরকারের পক্ষ থেকে বাড়তি পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা বিগত সময়গুলোতে দেখেছি আসলে এই ঈদযাত্রাকে কেন্দ্র করে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, এবং সর্বশেষ কয়েক মাস আগে আমরা কিন্তু রাজশাহীগামী বা একটা বাসে কিন্তু একটা ডাকাতির ঘটনা শুনেছি, একাধিক ডাকাতির ঘটনা কিন্তু দেশে ঘটেছে। এই নিয়ে আসলে আপনারা নিরাপত্তা নিয়ে কতটুকু শঙ্কিত বা আপনাদের প্রত্যাশা কি আসলে? নিরাপত্তার দিকে যদি তাকাই তাহলে দেখা যাবে যে আমাদের, বিশেষ করে আমরা উত্তরবঙ্গের লোক, ঈদে সবসময় উত্তরবঙ্গের রাস্তাগুলোতেই বেশি জ্যামজট হয় এবং দুর্ঘটনাগুলো বেশি ঘটে। যেমন এখনো যে ঢাকার রংপুর যে মহাসড়কের কাজগুলা এখনো সেগুলি মনে হচ্ছে যে খুব ধীর গতিতে হচ্ছে। এই কাজগুলো যদি আরো দ্রুত গতিতে সম্পূর্ণ করে সরকার বা এইদিকে নজর দেয় তাহলে রাস্তাঘাটগুলো ভালো হলে আশা করা যায় যে নেক্সট সময়গুলোতে দুর্ঘটনা কম হবে। তবে এইবার সরকার উদ্যোগ নিয়েছে, রাস্তায় প্রশাসনের পক্ষ থেকেও নজর দেওয়া হচ্ছে যাতে দুর্ঘটনা কম হয়, গাড়ি চালকদের সতর্ক করা হচ্ছে যাতে বেপরোয়াভাবে গাড়ি না চালায়। এই দিকটাকে ভালোভাবেই নেওয়া হচ্ছে, আশা করা যায় এবার অন্যান্যবারের তুলনায় দুর্ঘটনা কম হবে। ঠিক আছে দর্শক, যেমনটি একজন জানাচ্ছিল যে তিনি আসলে সহজ অ্যাপের মাধ্যমে কিন্তু ঈদের অগ্রিম টিকিট তিনি অলরেডি কেটে নিয়েছেন, এবং যেহেতু আজকে 25 তারিখ, 26 এবং 27 তারিখ আসলে শুক্র শনিবার হওয়ায় এই 2 দিন কিন্তু অনেকেই সরকারি ছুটি পেয়েছেন, যার কারণে কিন্তু অনেকেই সে ঈদের বন্ধ শুরু হওয়ার 2-1 দিন আগেই কিন্তু আসলে ঢাকা ছাড়ছেন। এবং যেমনটা বলা হচ্ছে যে নিরাপত্তা নিয়ে আসলে তারা কিছুটা শঙ্কিত, কারণ নিরাপত্তা ব্যবস্থা যদি যথাযথ নেওয়া না হয় তাহলে কিন্তু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। এবং 5 আগস্ট পরবর্তী আমরা গত কয়েকদিন কিন্তু দেখেছি যে দেশের বিভিন্ন জায়গায় আসলে বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যে কারণে পরিবহন পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে যাত্রীদের নিরাপত্তা বিধানের জন্য বাড়তি সতর্কতা অবলম্বন কিন্তু এবছর করা হয়েছে। এবং পাশাপাশি আসলে বিশেষ করে উত্তরবঙ্গগামী যে পরিবহনগুলো রয়েছে তারা যে অভিযোগটি করেছে যে বিভিন্ন আন্দোলন সংগ্রামের কারণে গাজীপুর সহ সাভার এছাড়াও বিভিন্ন জায়গার আসলে যান চলাচল উপযোগী রাস্তা থাকে না, সড়কে একটি যানজটের সৃষ্টি হয়। পাশাপাশি বিভিন্ন ধরনের মহাসড়কগুলো সংস্কার এবং নতুনভাবে তৈরির উদ্যোগ নেওয়ার কারণে সেই কাজগুলো যথাযথ সময় শেষ না হওয়ার কারণেও কিন্তু আসলে এই যানজটগুলো সৃষ্টি হচ্ছে বলে সাধারণ যাত্রীদের পক্ষ থেকে আসলে অভিযোগ করা হয়েছে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রির যে কার্যক্রম, সেই কার্যক্রমের সর্বশেষ দিন আজ 25 মার্চ, এই শেষ দিনের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলাম আমি জহিরুল ইসলাম, এবং আপনারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন আজকাল ফেসবুক পেজের সরাসরি যুক্ত ছিলেন। দর্শক, সবাইকে ধন্যবাদ।